রাজ্যে 27তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে 22 থেকে 25 তারিখ পর্যন্ত। এর জন্য আমরা রক্ত পতাকা তুলব, শহীদ বিরোধী মানববন্ধন করব। কিন্তু আমাদের উপস্থিতিতে কম আছে বলে আমরা যা নিয়ে করব সেটাই সঠিক হবে। এক কঠিন পরিস্থিতি আমরা বিরাজ করছি সমগ্র রাজ্যে, ভারতবর্ষে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যে লড়াই করছি সে লড়াই কম বেশি করে আমাদের থাকতে হবে। কিন্তু যারা আসলো না তাদের নিশ্চয়ই অসুবিধা আছে। আমরা বারে বারে সবাইকে ডাকছি, তাও অনেকে আসতে হচ্ছে, অনেকে আসতে পারলেও আসতে পারে। যাই হোক, তাই আমাদের সমস্ত সম্মেলনগুলোকে আমাদের পতাকা তোলার জন্য আর শহীদ মানববন্ধন করার জন্য আমরা এখান থেকে শুরু করি। আজকে 12টার সময় রাজ্য কমিটির সম্মেলন শুরু হবে। এই 3 বছর অন্তর অন্তর এই সম্মেলনটা হয়। শাখা সম্মেলন, এরিয়া সম্মেলন, জেলা সম্মেলন, রাজ্য সম্মেলন, তার পার্টি কংগ্রেস। আমরা 3 বছরে কী করলাম না সেটা রিভিউ হয়। আমাদের কত মানুষকে আমরা সামিল করতে পারলাম। বুথ লেভেল আমাদের বুথ লেভেলে আমাদের কর্মী বাছাই করে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ 2026-এ আমাদের বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা প্রাণপণ চেষ্টা করব আমাদের সংগঠনের পতাকা তলে নিয়ে আসার জন্য। এর জন্য আমরা ঐক্যবদ্ধ হবে, সংগ্রামে সামিল হতে হবে। এই কথাগুলো আমরা বললাম। আজকে আমাদের পতাকা শুরু করছি। আমাদের পতাকা উত্তোলন লক্ষ্মীপুর 1 নম্বর শাখার সম্পাদক কমরেড প্রবীর দাস। স্লোগানটা দে, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের হুগলি ডানকুনিতে সিপিআইএম পশ্চিমবঙ্গ 27তম রাজ্য সম্মেলন সফল করুন, সফল করুন, সফল করুন, আগামী 22 থেকে 25 ফেব্রুয়ারি 3 দিনব্যাপী রাজ্য সম্মেলন সফল করুন, সফল করুন, সফল করুন। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাহ ভালো। আর যাবে না, ওই মামা এখানে চলে যাবো আমরা। ওই যে মামা ওই যে ফটো তুলছে, বাবা সুন্দর করে তুলছে, তোমার এরকম বড় ফটো তুলছে। ইনকলাব জিন্দাবাদ, 27তম রাজ্য সম্মেলন সফল করুন, সফল করুন, সফল করুন। ইনকলাব। শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না, 27তম রাজ্য সম্মেলন সফল করুন, সফল করুন, সফল করুন।
27তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন সফল করুন। সফল করুন, সফল করুন। আগমন দাস। কি রে তোর ইয়ে তো? আমি কি করবো? শৈশবে আপনার মনে রক্ত নিষুধ করো, শোধ করো, শোধ করো, শৈশবে আপনার মনে রক্ত নিষুধ করো। শোধ করো, শোধ করো। তুমি দাও দাও। আজকে আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে 3 দিন ব্যাপী হবে না, 3 দিন ব্যাপী। কেন এই রাজ্য সম্মেলন বা আমরা অঞ্চলে যে সম্মেলন করেছি, এই সম্মেলন করে জেলা থেকে বা রাজ্যের থেকে যাবে কংগ্রেসে। কারণ আমরা সমাজটাকে সম্পূর্ণ এই যে মানে পচা গোলা একটা সমাজ, এই সমাজটাকে আমরা পরিবর্তন করতে চাই। কারণ মার্ক্সবাদ লেনিনবাদ আমাদের এরকম একটা শিক্ষা দেয় যে সমাজটাকে ফুলে ফলে সমৃদ্ধ করুক, নিচের স্তরের লোকগুলোকে উপরে তুলুক, আর ধনী যারা আছে তাদের যেরকম আপনার দুম্বা কাটা হয়, পেছনে একটা মাংস হয় মৌচাকের মতো, তাকে কেটে ফেলে দেয় আবার হয়। ঠিক সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আমরা যারা পয়সা লালো ওই তাদের বেশি করে ট্যাক্স আমরা সমাজতান্ত্রিক দেশে নেয় তারা থাকে, যতক্ষণ না আমরা সারা বিশ্বব্যাপী এই যে নীতি এতে প্রতিষ্ঠিত যাতে করতে পারি, সেই জন্যে আমাদের আজ এখানে আমরা অনুষ্ঠান করছি এবং পশ্চিমবঙ্গের সর্বত্র এই পতাকা উড্ডীন হচ্ছে, লাল পতাকা। এর সম্মান আগামী দিনে আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্যে আমরা এখানে আজ সমাবেত হয়েছি এবং আমাদের বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে এই পতাকা উত্তোলন হচ্ছে। তাই আগামী দিনে যাতে আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে পারি, তাই আমরা এখানে আজ উপস্থিত হয়ে এই পতাকা উত্তোলন করলাম। আগামী দিনে যাতে আমরা দুর্বার গতিতে আন্দোলন সংগ্রাম করতে পারি, এই জন্যে আমরা এখানে সমাবেত হয়েছে এবং আপনারা আজ প্রতিজ্ঞা নিয়ে যাবেন যাতে আমরা যে আন্দোলন সংগ্রাম যা আমাদের কাছে কর্মসূচি আসবে সেগুলো যাতে আগামী দিনে পালন করতে পারি, এই বিশ্বাস রেখে মার্ক্সবাদ লেনিনবাদকে অন্তরের সঙ্গে আমরা শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।